नमस्कार बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনার বিষয়বস্তুতে রেখেছি বৌদ্ধ সম্মেলনের যে তালিকা। অর্থাৎ বন্ধুরা, আপনারা বৌদ্ধ সম্মেলন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতেই পেয়ে থাকবেন। এটা একটা ভীষণই ইম্পর্টেন্ট একটি টপিক বন্ধুরা। ভীষণ মানে খুবই ইম্পর্টেন্ট। যতটা ইম্পর্টেন্ট বলা যায় ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে বৌদ্ধ সম্মেলন। এখান থেকে বহু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসেছে, সেগুলোর নজির কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আজকে এরকমই একটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণই উপকারে লাগবে। তো সমগ্র বিষয়টি জানতে গেলে আপনাদের সকলকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তাই বন্ধুরা, আপনারা কেউ স্কিপ করবেন না, সকলে সমগ্র ভিডিওটি দেখবেন। এবার বন্ধুরা, আমি বিষয়টাকে খুব সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এবং বন্ধুরা, এখান থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেটা আমি সামনে কয়েকটা আর কি উদাহরণ রেখেছি। যেমন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে? কার আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়? চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের হতে পারে এবং এইভাবে ঘুরিয়ে প্রশ্নগুলো হয়ও। তো আমি আপনাদের ভিডিওটা শুরু করার আগে, অর্থাৎ আলোচনাটা শুরু করার আগেই আমি আপনাদের প্রশ্ন সম্পর্কে একটু অবগত করে দিলাম। তো চলুন বন্ধুরা, এবার আমরা আলোচনায় অর্থাৎ প্রধান বিষয়বস্তু যেটা সেটা আর কি এবার শুরু করব। বৌদ্ধ সম্মেলন প্রথমেই আছে, দেখুন প্রথম বৌদ্ধ সম্মেলন। আস্তে আস্তে ভিডিওটা যত শেষের দিকে যাবে, অর্থাৎ আমরা আলোচনা যত গভীরে পৌঁছাবো, আমরা এই বিষয়টা সম্পর্কে ধারণাটা আমাদের কাছে স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে এবং সব শেষে আমি একটা সামারি আপ করে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? তো কি হবে? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তো উত্তরটা কি হবে বন্ধুরা? প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে। তারপরে প্রশ্ন, কার আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় বা হয়েছিল? উত্তর হয়ে যাবে বন্ধুরা অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে বন্ধুরা মহাকাশ্যপ। অর্থাৎ বন্ধুরা, এই একটি বৌদ্ধ সম্মেলন থেকে আপনারা 4টে প্রশ্ন পাবেন এবং 4টে প্রশ্নই মানে ভীষণ ইম্পর্টেন্ট। মানে যত ইম্পর্টেন্ট বলবো ততটাই কম বলা হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু 4টে প্রশ্নই আসতে পারে। তো বন্ধুরা, তাহলে আপনাদের এখান থেকে কি জানতে হবে? যে কবে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন, কোথায় হয়েছিল অর্থাৎ কোন স্থানে হয়েছিল, কার আমলে হয়েছিল অর্থাৎ কোন রাজার আমলে হয়েছিল, এবং প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন। এটা হয়ে গেল। এবার আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, অর্থাৎ বন্ধুরা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন। এখানে দেখে নেব একইভাবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল। তো বন্ধুরা, এর উত্তর হয়ে যাবে 383 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী, অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর হয়ে যাবে বৈশালীতে। কোথায় হয়েছিল বন্ধুরা? বৈশালীতে। আগেরটা দেখলেন রাজগৃহে, আর এইটা হয়ে যাচ্ছে বন্ধুরা বৈশালীতে। পরবর্তী, অর্থাৎ কার সময়ে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তো বন্ধুরা, উত্তরটি দেখে নেব কালাশোকের আমলে। প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অজাতশত্রুর আমলে, আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কালাশোকের আমলে। পরবর্তী, অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? এটা হয়ে যাবে বন্ধুরা সাবাকামি। অর্থাৎ আগেরটা ছিল মহাকাশ্যপ এবং এটা হয়ে যাচ্ছে বন্ধুরা সাবাকামি। এটা থেকেও সেম অ্যাজ একই প্রশ্ন, কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কার সময়ে অর্থাৎ কার আমলে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল এবং সভাপতি কে ছিল। পরবর্তী বন্ধুরা, এবার হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন। প্রশ্নটা দেখে নেব, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? তো উত্তরটি দেখে নেব বন্ধুরা, উত্তর হয়ে যাবে 250 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী,
তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, অর্থাৎ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী, কার রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তো উত্তরটি দেখে নেব। উত্তরটি হয়ে যাবে অশোকের আমলে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? তো এটার উত্তর হয়ে যাবে বন্ধুরা উপগুপ্ত। উপগুপ্ত হচ্ছেন তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি। তৃতীয় বৌদ্ধ সম্মেলনে কার আমলে হয়েছিল? এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট, কার আমলে হয়েছিল এবং কোথায় হয়েছিল, প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা এবার আমরা পরবর্তী বৌদ্ধ সম্মেলনের দিকে এগিয়ে যাব, অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা এটাকে সংগীত বলা হয়। তো প্রথম প্রশ্ন দেখুন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? তো উত্তরটা হয়ে যাবে বন্ধুরা 72 খ্রিস্টাব্দে। পরবর্তী, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? উত্তরটা হয়ে যাচ্ছে কাশ্মীর, মতান্তরে জলন্ধরে, অর্থাৎ কাশ্মীর, কিন্তু অনেকে বলছেন যে এটা নাকি জলন্ধরেও হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন রাজার আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল? কোন রাজার আমলে? তো উত্তরটা দেখে নেব কনিষ্ক। বন্ধুরা এটা হয়ে যাবে কনিষ্কর আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এটা হয়েছে ভিভিআই, একটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসেছে। পরবর্তী, চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? তো উত্তর হয়ে যাবে বসুমিত্র। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও আমরা বিভিন্ন পরীক্ষায় পেয়েছি বা পরবর্তীকালেও আমরা বন্ধুরা বিভিন্ন পরীক্ষায় পাবো। তো বন্ধুরা বৌদ্ধ সম্মেলন তাহলে মোট হয়েছে 4টে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের অপর নাম আমরা সঙ্গীত, অনেক প্রশ্ন আমরা সঙ্গীতও পেতে পারি। এবার বন্ধুরা আমাদের তাহলে প্রতিটা বৌদ্ধ সম্মেলন থেকে প্রথমেই কি জানতে হবে যে কবে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল, পরবর্তীতে কি জানতে হবে যে কোথায় হয়েছিল। প্রতিটা সম্মেলনই কিন্তু আলাদা আলাদা স্থানে হয়েছিল। তারপরে জানতে হবে যে কোন রাজার আমলে হয়েছিল। এটাও আমরা দেখতে পেলাম যে প্রতিটা বৌদ্ধ সম্মেলন আলাদা আলাদা রাজার আমলেই হয়েছিল। এরপরে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে যে কে সভাপতি ছিলেন। এটাও আমরা দেখতে পেলাম আলাদা আলাদা ব্যক্তি সভাপতি ছিলেন। তো বন্ধুরা বিষয়টি ভীষণই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমি সমগ্রটাই আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম। এই 4টে বৌদ্ধ সম্মেলনই মূলত হয়েছিল এবং এই 4টেই ভীষণ ইম্পর্টেন্ট। এই 4টে থেকে আমরা প্রশ্ন পেয়ে থাকি এবং যে ধরনের প্রশ্নগুলো পাই সেগুলো আমি পুরো প্রশ্ন আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক করে দেবেন এবং প্রচুর শেয়ারের মাধ্যমে এই ইম্পর্টেন্ট টপিকটা অনেক অ্যাসপিরেন্টের মধ্যে ছড়িয়ে দিন, যাতে তারা আমার এই ভিডিও দ্বারা উপকৃত হয়। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা এইভাবে সমগ্র ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।